ওয়েলকাম ব্যাক স্টুডেন্ট, এসএস ম্যাথ এডুকেশনে স্বাগত সকলকে। আগের দিন আমি করেছিলাম 23.3-এর কিছু প্রশ্ন। জাস্ট আমি শুধু প্রিলিমিনারি কিছু কথা বলেছিলাম। তো আজকে তোমাদেরকে আমি মাধ্যমিকে যে গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে সেই প্রশ্নের উত্তর আমি কষবো। তার সাথে সাথে আজকে তোমাদের এমসিকিউ যেগুলো আছে আর এসএকিউ যেগুলো আছে সেগুলো সব কিন্তু তোমাদেরকে আমি কষে দেখিয়ে দেবো। এই ভিডিওর মধ্যে তোমরা পেয়ে যাবে সমস্ত এমসিকিউ এবং সমস্ত এসএকিউ। তোমরা ভিডিওটা ধৈর্য নিয়ে দেখতে থাকো। তোমাদের জন্য ভিডিওটা করা, তোমরা যাতে মাধ্যমিকে ভালো রেজাল্ট করো সেটা আমি সবসময় চাই। তার জন্য তোমাদেরকে আমি অবশ্যই সমস্ত অঙ্কগুলো এমসিকিউ এবং এসিকিউ করে দেখিয়ে দেবো। তার সাথে সাথে মাধ্যমিকে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, যেগুলো খুব বারবার পরীক্ষায় পড়ে, সেই প্রশ্নগুলোর উত্তর আমি করে দিচ্ছি। ঠিক আছে, তো চলো শুরু করি। দেখো, তোমাদের বলেছিলাম 12-এর অঙ্ক। 12-এর অঙ্ক কি আছে? 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2। তাহলে দেখো, তোমাদের এই অঙ্কটা যদি করতে চাও, এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এখানে আমাকে কি বের করতে বলেছে? ট্যান থিটার মান বের করতে বলেছে। তো কি করব আমি? না, একবার লিখবো এটা 5 sin স্কোয়ার থিটা প্লাস 4 cos স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2। তাহলে একটা জিনিস লক্ষ্য করো যে 5 sin স্কোয়ার থিটা রয়েছে, এটাকে আমি, যেহেতু এখানে 4 cos স্কোয়ার আছে, তাহলে আমি যদি 4 sin স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা করি, কোনো অসুবিধা নাই। 5 কে, তাহলে 5 কে আমরা লিখতেই পারি 4 sin স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা। বুঝতে পেরেছো তোমরা? 4 sin স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা, তবে 5 sin স্কোয়ার থিটা হয়, প্লাস 4 cos স্কোয়ার থিটা ছিল, সমান হচ্ছে 9/2। কেন করলাম এবার তোমরা বুঝতে পারবে। না, আমি সাজাচ্ছি 4 sin স্কোয়ার থিটা প্লাস এইটাকে এবারে নিয়ে যাচ্ছি 4 cos স্কোয়ার থিটা প্লাস, এখনো sin স্কোয়ার থিটা আছে, প্লাস sin স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2। এখান থেকে দেখো, তোমরা দেখতে পাচ্ছ যে 4টা কমন যাচ্ছে, তাই তো? তাহলে 4টা যদি আমি কমন নিই, তাহলে পড়ে আছে আমার sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2। ওকে, এবারে একটা জিনিস খেয়াল করো, তোমাদেরকে আমি প্রথম দিনই বলেছিলাম যে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1 হয়। তাহলে আমরা লিখতে পারি 4 into 1। কেন লিখতে পারলাম? যেহেতু আমরা জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1, প্লাস sin স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2, বা 4 প্লাস sin স্কোয়ার থিটা, 4 into 1 মানে 4 হয়, 4 প্লাস sin স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2, বা sin স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 9/2 মাইনাস 4। তাহলে লসাগু করবো আমরা, 2 লসাগু, 9 মাইনাস 4 দুগুণে 8 সমান 1/2। তাহলে sin স্কোয়ার থিটা সমান যদি 1/2 হয়, একটা জিনিস তোমরা লক্ষ্য করো, স্কোয়ারটা এদিক গেলে কি হয়ে যায়? বর্গমূল হয়ে যায়। তাহলে 1/2 এর বর্গমূল, 1 এর বর্গমূল কত? 1, আর 2 এর বর্গমূল √2। তাহলে তোমরাই বলো সাইন কতর মান 1/√2? সবাই কমেন্ট করবে সাইন কতর মান 1/√2। সাইন 45 ডিগ্রির মান 1/√2। তাহলে সাইন 45 ডিগ্রি লিখতে পারি আমি 1/√2 কে। তাহলে সাইন সাইন ক্যান্সেল, এগুলো থিটা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। এবারে আমার পরীক্ষায় যাই থাক, ট্যান থিটা থাক, সেক থিটা থাক, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে ট্যান থিটা আছে, তাহলে কি করবো? ট্যান থিটার মান চাইছে, থিটার জায়গায় কি বসাবো? থিটার মানটা পুট করে দেবো। থিটার মান কত? 45 ডিগ্রি। তাহলে সাইন 45 ডিগ্রির মান কত? 1 হচ্ছে আনসার। আশা করি সবাই বুঝতে পেরেছো। ঠিক আছে, এরপরে আর গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে যাচ্ছি আমি, সেগুলোর উত্তর। যেমন তোমাদের ইম্পর্টেন্ট হচ্ছে 14টা, 14 অঙ্কটা আমি তোমাদেরকে কষে দেখাচ্ছি। তো দেখো, তোমাদের 14 অঙ্কটা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হয়। তো এখানে মান বের করতে বলেছে sec টু দি পাওয়ার 4 থিটা মাইনাস tan টু দি পাওয়ার 4 থিটা, এর মান তোমাদেরকে বের করতে বলছে। তাহলে কি করবে? আর দেওয়া আছে sec স্কোয়ার থিটা প্লাস tan স্কোয়ার থিটা সমান 13/12। ওকে, তো আমি এটাকে লিখতে পারি sec স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, কারণ 2 দুগুণে 4 হয়, আমরা সূচকের নিয়ম অনুসারে পাই a টু দি পাওয়ার m হোল টু দি পাওয়ার m a টু দি পাওয়ার mn, মাইনাস
ট্যান স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার লিখতে পারি একইভাবে, তাহলে ট্যান টু দি পাওয়ার 4 থিটা হয়। তাহলে তোমরা একটা জিনিস লক্ষ্য করো, এটাকে যদি আমরা এ ধরি আর এটাকে যদি আমরা বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা পড়ছে। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সো উই ক্যান রাইট এ মানে সেক স্কোয়ার থিটা প্লাস বি ইন্টু এ মাইনাস বি। বুঝতে পেরেছো তোমরা কি করলাম? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবারে দেখো সেক স্কোয়ার থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটার মান অলরেডি দেওয়াই আছে, এখানে আমার প্রদত্ত মানে দেওয়াই আছে। তাহলে আমি এই মানটা এখানে লিখতে পারি 13/12। আর একটা জিনিস লক্ষ্য করো, সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। আগের দিনই বলেছিলাম মূল 3টে ফর্মুলা, সেখান থেকে একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা বলেছিলাম সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 হয়। এটা হচ্ছে সূত্র। তাহলে আমি লিখতে পারি ইন্টু 1। সো উই ক্যান রাইট 13/12। দিস ইজ ইয়োর অ্যান্সার। এখানে লিখে দেবে তোমরা, যেহেতু সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ওকে, খুব ইজি ভাবে করতে পারলে। দেখো তোমাদের শর্ট কোশ্চেন বা 2 নম্বরে একটা থিটা অপনয়ন থেকে থাকবে। অপনয়ন কথার মানে কি জানো তোমরা? অপনয়ন মানে হচ্ছে তাকে বর্জন করা, বর্জিত করা। আমরা ক্লাস 9-এ শিখেছি না অপনয়ন পদ্ধতি, তুলনামূলক, পরিবর্ত, বজ্রগুণন। সেখানে আমরা কি করছিলাম, যে যাকে আমরা বাদ দিতে চাই তাকে অপনীত করার জন্য একটা মান বের করছিলাম, হয় এক্স কে অপনীত করার জন্য মান বের করার জন্য ওয়াই এর মান বের করছিলাম। সেরকম অপনয়ন মানে হচ্ছে থিটাটাকে বর্জন করা। তাহলে থিটাটাকে আমাদেরকে কোন রকম ভাবে বর্জন করতে হবে, তাই তো? তাহলে এখান থেকে তোমাদের একটা ম্যাথ পড়বে, এখান থেকে তোমরা সূত্রের সাহায্যে ইজিলি করতে পারবে। তো দেখো তোমাদের একটা অঙ্ক আমি দেখিয়ে দিই, 5-এর দাগের 2-এর অঙ্কটা হোক 1-এর অঙ্কটা হোক, যে কোনো একটা দেখিয়ে দিচ্ছি। 5-এর 2-এরটাই আমি করে দিচ্ছি তোমাদের জন্য। 5-এর 2 কি আছে? 5x ইজ ইকুয়াল টু 3 sec থিটা। তাহলে sec থিটা সমান কি লিখতে পারি? 5x বাই 3, এই 3টা এদিক চলে যাচ্ছে, বাই 3। এটা আমরা যদি 1 নাম্বার ইকুয়েশন দিই, একইভাবে আরেকটা দেওয়া আছে y ইজ ইকুয়াল টু 3 tan থিটা। তাহলে আমি tan থিটা সমান কি লিখতে পারি? y বাই 3 লিখতে পারি। ওকে, এবারে দেখো sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1 আমরা জানি। এটা আমি কি করে বুঝছি যে এই ফর্মুলাটাই কাজে লাগবে? না, যেহেতু দেখছি এখানে sec আছে, এখানে tan আছে, তাহলে sec tan দিয়ে কোনো সূত্র আছে কিনা সেটা আমাকে সর্বপ্রথম দেখতে হবে। যদি না থাকে তখন আমি অন্য চিন্তা করবো। এখানে আমি পেয়ে যাচ্ছি ইজিলি ভাবে, অতএব আমি বোস করাতেই পারি। তাহলে আমরা কি লিখবো? উই নো বা আমরা জানি কি না sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। তাহলে আমি sec থিটার মানটা পুট করছি এখানে, কত? 5x বাই 3 তার হোল স্কয়ার মাইনাস tan থিটার মানটা পুট করছি y বাই 3 তার হোল স্কয়ার ইজ ইকুয়াল টু 1। ওকে, দেন কি করব না ক্যালকুলেশন করব। 5 5 25, x x x স্কয়ার বাই 9 মাইনাস y স্কয়ার বাই 9 ইজ ইকুয়াল টু 1। এটাকে আরো যদি আমি সিম্পলিফাই করি তাহলে কি লিখতে পারি? 9 লসাগু হচ্ছে 5x স্কয়ার মাইনাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 1। আমরা যদি ক্রস মাল্টিপ্লিকেশন করি 5x স্কয়ার মাইনাস y স্কয়ার ইজ ইকুয়াল টু 9। দেখো এখানে আর থিটা রয়েছে কি? থিটা নেই। তাহলে আমরা থিটা এখানেই অপনীত করে দিয়েছি, এইখানেই আনসার করলেই তোমাদের চলবে। তাও একটু সিম্পলিফিকেশন করে দেখিয়ে দেখো 6-এর দাগের এবারে 3-এর অঙ্কটা নিয়ে এসছি আমি বলেছিলাম এই সমস্ত অঙ্কর ক্ষেত্রে লম্ব ভূমি অতি দিয়ে করতে, তাহলে তোমরা ইজিলি করতে পারবে, তোমাদের ভুল হওয়ার সম্ভাবনাটাও কম থাকবে। তাহলে দেখো cos থিটা সমান হচ্ছে x বাই রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে cos থিটার ফর্মুলা আমরা কি জানি? ভূমি বাই অতি। তাহলে আমি ভূমি সমান লিখতে পারি x একক, যেহেতু ভূমি বাই অতি হয় cos থিটার ফর্মুলা। আর অতির মান মানে অতিভুজ সমান হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, এখান থেকে আমরা ইজিলি ভাবে লম্বটা বের করে নেব। আমরা জানি পাইথাগোরাস থিওরেম অনুযায়ী অতি স্কোয়ার সমান হচ্ছে লম্ব স্কোয়ার যোগ ভূমি স্কোয়ার। তাহলে লম্ব সমান কি লিখতে পারি? লম্ব সমান লিখতে পারি রুট ওভার অফ অতি স্কোয়ার মাইনাস ভূমির স্কোয়ার। তাহলে দেখো রুট আর স্কোয়ার একসাথে উঠে, তাহলে যদি স্কোয়ার আর রুট একসাথে চলে যায় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ক্যান্সেল হয়ে গেল। ওয়াই স্কোয়ারের বর্গমূল কত হয়? ওয়াই হয়। তাহলে লম্বটা বেরিয়ে গেল ওয়াই একক। ওকে,
তাহলে আমি লম্ব পেয়ে গেছি, ভূমি পেয়ে গেছি, অতি পেয়ে গেছি। এবার আমার যাই মান বের করতে বলুক আমি ইজিলি বের করতে পারবো। তাহলে দেখো তোমাদেরকে দিয়েছে লেফট হ্যান্ড সাইড কি আছে, এক্স সাইন থিটা। তাহলে এক্স ইন্টু সাইন থিটার মান কি, লম্ব বাই অতি। তাহলে লম্ব কত আছে আমার, লম্ব ওয়াই। অতি কত আছে, অতি হচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমি লিখতে পারি এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এটা লেফট হ্যান্ড সাইড বেরোলো। একইভাবে আমরা রাইট হ্যান্ড সাইডের মান বের করব। রাইট হ্যান্ড সাইডে দেখো এখানে করছি আমি, রাইট হ্যান্ড সাইড ইজ ইকুয়াল টু ওয়াই কস থিটা। তাহলে ওয়াই ইন্টু কস থিটার মান আমরা অলরেডি জানি, এক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। ওকে, তাহলে এটা আমরা যদি ক্যালকুলেশন করি তাহলে এক্স আর ওয়াই এক্স ওয়াই হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। দেখো লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড সেম বেরিয়েছে, তাহলে আমি লিখতে পারি অতএব এক্স সাইন থিটা সমান হচ্ছে ওয়াই কস থিটা। এটাই প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত। দেখো আরেকটা অঙ্ক তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, মাধ্যমিকে এটা বহুবার এসছে আমার দেখা। এই অঙ্কটা তোমরা খুব ভালোভাবে শিখবে। সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 হলে কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটা সমান 1, এটা তোমাদেরকে প্রমাণ করতে দিয়েছে। তো কি করবে তোমরা, না যেটা দেওয়া আছে সেটা বলে প্রদত্ত, তাহলে লিখবে প্রদত্ত। প্রদত্ত কি আছে, না সাইন থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1। ওকে, তাহলে আমি কি লিখতে পারি, না সাইন থিটা ইজ ইকুয়াল টু 1 মাইনাস এই প্লাস সাইন স্কোয়ার থিটা এদিকে গেলে মাইনাস হয়ে যায়, সমান হচ্ছে সাইন স্কোয়ার থিটা। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটার ফর্মুলা কি, কস স্কোয়ার থিটা। তাহলে আমি লিখতে পারি সাইন থিটা সমান হচ্ছে কস স্কোয়ার থিটা। এখান থেকে আমি পেলাম। এবার আমাকে মান বের করতে হবে কার, কস টু দি কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটার মান বের করতে হবে। তাহলে আমি কি লিখতে পারি, কস স্কোয়ার থিটা প্লাস কস টু দি পাওয়ার 4 থিটাকে লিখতে পারি কস স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, 2 দুগুণে 4, সূচকের ফর্মুলা আবার এ টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন। তাহলে আমি লিখবো কস স্কোয়ার থিটা প্লাস এই কস স্কোয়ার থিটার মান আমি অলরেডি পেয়ে গেছি কত, সাইন থিটা। তাহলে এই কস স্কোয়ার থিটার যে মানটা সাইন থিটা পেয়েছি সেটা আমি এখানে পুট করতে পারি। তাহলে সাইন থিটা বসিয়ে দিচ্ছি, তার হোল স্কোয়ার ছিল। তাহলে কস স্কোয়ার থিটা প্লাস এটাকে লিখতে পারি সাইন স্কোয়ার থিটা। তাহলে আমরা কি লিখতে পারবো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান, আমরা সেই আগের দিনই প্রথমে এই সূত্রগুলো বলেছিলাম, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান কত, 1 হয়। তাহলে 1 লিখবো, এটা হচ্ছে ফর্মুলা। এটাই প্রমাণ করতে দিয়েছিল, প্রমাণিত। দেখো তোমাদের এবারে 9 আর 10 হলে কমপ্লিট। 9 এর দাগের এমসিকিউ আছে সব, আমি সব তোমাদের করে দিচ্ছি, কোষে দেখিয়ে দিচ্ছি। তাহলে কি আছে, 3x সমান হচ্ছে ফার্স্ট কোশ্চেন, 3x সমান হচ্ছে কোসেক আলফা আর 3/x সমান হচ্ছে কট আলফা। বের করতে বলেছে 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার এর মান। তাহলে কি করবে, না প্রথমে তোমরা 3x সমান হচ্ছে কোসেক আলফা, এখান থেকে কোসেক আলফা সমান তাহলে কি লিখতে পারি 3x, একই ব্যাপার, বাঁ দিক থেকে ডান দিকে নিয়েছি, এটা 1 নাম্বার ইকুয়েশন। আর এটা আমি লিখতে পারি কোয়াট আলফা ইজ ইকুয়াল টু 3/x, এটা 2 নাম্বার ইকুয়েশন। তাহলে দেখো কোসেক স্কোয়ার থিটা মাইনাস কোয়াট স্কোয়ার থিটা সমান 1 হয়, এটা আমরা ফর্মুলাতে জানি। তাহলে লিখতে পারি যে আমরা জানি কোসেক স্কোয়ার থিটা, এখানে থিটা বলতে আলফা আছে, কোসেক স্কোয়ার আলফা মাইনাস কোয়াট স্কোয়ার আলফা সমান 1, এটা আমরা জানি। তাহলে এবারে কি করব, মানে মানগুলো আমরা বসিয়ে দেবো। তাহলে 3/x তার হোল স্কোয়ার মাইনাস 3x, কোসেকের মান হচ্ছে 3x, তাহলে 3x তার হোল স্কোয়ার মাইনাস 3/x তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। সো উই ক্যান রাইট 3 3 9 হয়, 9x স্কোয়ার মাইনাস 9/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এখান থেকে আমরা যদি 9টা কমন নিই তাহলে পড়ে থাকে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে আমি লিখতে পারি x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/9, যেহেতু এটি গুণ ছিল এদিকে গেলে ভাগ হয়ে যায়। তাহলে আমার এটার মান তো বের করতে বলেনি, বলেছে 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার এর মান। তাহলে এইদিকে যদি 3 দিয়ে গুণ করি আমাকে এদিকেও 3 দিয়ে গুণ করতে হবে, তাহলে 1/3 ইন্টু 3, সো ইউ ক্যান রাইট 3 3 9 1/3। তাহলে 3 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান কত পেলাম, না 1/3। তাহলে অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, অ্যান্সার হচ্ছে অপশন সি। এখানে লিখে দিবে উভয় পক্ষে 3 দ্বারা গুণ করে পায়, তাহলে পারফেক্ট একদম, উভয় পক্ষে 3 দ্বারা গুণ করে পায়। ওকে, বুঝতে পেরেছো আশা করি সবাই।
নেক্সট এবারে দেখো দ্বিতীয় অঙ্ক কি আছে না, সেক এর মান হচ্ছে 2x আর tan এর মান হচ্ছে 2/x। তাহলে আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা সমান 1, তাহলে sec স্কয়ার এ মাইনাস tan স্কয়ার এ সমান 1। কেন না এটা আমরা জানি, এটা হচ্ছে ফর্মুলা, উই নো। ওকে, তাহলে এটা যদি a ধরি, এটা যদি b ধরি, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার এর কি ফর্মুলা, a প্লাস b ইন্টু a মাইনাস b। তাহলে আমরা কি লিখবো না, আমরা a প্লাস বি ইন্টু a মাইনাস বি থেকে যাবো না, সেক এর মান সরাসরি ভাবে বসিয়ে দেবো, 2x তার হোল স্কোয়ার মাইনাস 2/x তার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। আগের অঙ্কর মতোই সেম, একের অঙ্কটা যেভাবে করলাম, তাহলে 2 দুগুণে 4x স্কোয়ার মাইনাস 2 দুগুণে 4x বাই x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এখান থেকে আমি যদি 4টা কমন নিই, তাহলে x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তাহলে আমি লিখতে পারি x স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার সমান 1/4। তাহলে আমার তো এই মান বের করতে বলেনি, আমার 2 ইন্টু আছে, তাহলে আমি 2 দিয়ে গুণ করব। তাহলে এদিকে 2 দিয়ে গুণ করলে এদিকেও 2 দিয়ে গুণ করতে হবে। তাহলে কি করতে পারি, আমি লিখতে পারি 2 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1/x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1/2। সো রাইট অ্যান্সার হচ্ছে 1/2। অপশন এ ইজ দা রাইট অ্যান্সার। ওকে, তো দেখো এবারে 3 অঙ্ক শুরু করছি। tan আলফা প্লাস cot আলফা ইজ ইকুয়াল টু 2। তাহলে দেখো tan আলফা cot কে আমি লিখতে পারি 1/tan, কারণ cot থিটা সূত্র হচ্ছে 1/tan থিটা, কারণ cot থিটা মানে tan এর উল্টো। তাহলে আমি লিখতে পারি 1/tan আলফা ইজ ইকুয়াল টু 2। ওকে, দেন আমি কি করব, লসাও করব, এলসিএম করব। এলসিএম করলে কত হচ্ছে, tan আলফা। ওকে, দেন tan আলফা ইন্টু tan আলফা মাল্টিপ্লাই করলে হয় tan স্কোয়ার আলফা। ওকে, tan স্কোয়ার আলফা প্লাস tan আলফা ক্যান্সেল হয়ে গেলে 1 পড়ে থাকছে ইজ ইকুয়াল টু 2। ওকে, দেন উই ক্যান রাইট ক্রস মাল্টিপ্লিকেশন করে আমরা পাই 1 প্লাস tan স্কোয়ার আলফা, এটাকে যদি আমি সাজিয়ে লিখি 1 প্লাস tan স্কোয়ার আলফা ইজ ইকুয়াল টু 2 tan আলফা। ওকে, দেন কি করব, আমি tan স্কোয়ার আলফা সাজাচ্ছি মাইনাস 2 tan আলফা প্লাস 1, এই tan আলফাটা এদিকে গেলে মাইনাস হয়, প্লাস 1 ছিল ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা একটা ফর্মুলা পড়ছে, তার ফর্মুলা a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। যদিও এখনো পড়েনি, আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে পড়ছে। tan স্কোয়ার আলফা মাইনাস 2 tan আলফা ইন্টু 1 প্লাস 1 এর স্কোয়ার। দেখো কোনো কিছু চেঞ্জ হয়নি, অথচ সূত্র পড়েছে 2 ইন্টু tan আলফা ইন্টু 1 মানে 2 tan আলফা প্লাস 1 এর স্কোয়ার 1 হয়। তাহলে এটা কার ফর্মুলা, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, a মাইনাস b তার হোল স্কোয়ার এর ফর্মুলা, a মাইনাস b তার হোল স্কোয়ার is equal to 0. So we can write tan alpha minus 1 is equal to 0 এর স্কোয়ারটা এদিকে গেলে বর্গমূল হয়ে যায়, বর্গটা বর্গমূল হয়, তাহলে আমি 0 লিখতে পারি, বা tan alpha is equal to 1। তাহলে তোমরা বলো যে tan alpha, tan কতর মান 1, কমেন্টে অবশ্যই লিখবে। tan 45 ডিগ্রির মান 1, তাহলে আমি লিখতে পারি tan 45 ডিগ্রি 1 এর জায়গায়। তাহলে tan tan যদি ক্যান্সেল হয়ে যায়, আলফা ইজ ইকুয়াল টু 45 ডিগ্রি। তা আলফার মান যদি বেরিয়ে যায়, আমরা ইজিলি ভাবে যে কোনো ম্যাথ করে দিতে পারবো। তাহলে দেখো tan টু দি পাওয়ার 13 আলফা প্লাস cot টু দি পাওয়ার 13 আলফা টু দি পাওয়ার 13 আলফা এর মান বের করতে বলছে। তাহলে tan 45 ডিগ্রি টু দি পাওয়ার 13 প্লাস cot 45 ডিগ্রি টু দি পাওয়ার 13, tan 45 এর মান 1, তাহলে 1 টু দি পাওয়ার 13 প্লাস cot 45 এর মান 1, 1 টু দি পাওয়ার 13 ইজ ইকুয়াল টু 1 টু দি পাওয়ার 13 14 যাই হোক 1 ই হয়, প্লাস 1 ইজ ইকুয়াল টু 2। সো রাইট অ্যান্সার 2, অপশন সি ইজ দা রাইট অ্যান্সার। ওকে, তাহলে 3 পর্যন্ত হয়েছে। এবার দেখো 4 অঙ্কটা আমি স্কিপ করে গেলাম, কেন 4 অঙ্কটা তোমাদেরকে আমি হোম টাস্ক দিচ্ছি। যদি তোমরা পারো অবশ্যই কমেন্টে আমাকে লিখে জানাবে, আর যদি না পারো অবশ্যই আমি ডেফিনেটলি তোমাদেরকে বসে দেখিয়ে দেবো পরের দিন। হ্যাঁ, কারণ 5 অঙ্কটা আমি শুরু করছি, 5 অঙ্কটা খুব ইম্পর্টেন্ট আছে। 2 cos থিটা ইজ 2 cos 3 থিটা ইজ ইকুয়াল টু 1। এখান থেকে আমি লিখতে পারি cos 3 থিটা ইজ ইকুয়াল টু 1/2। তাহলে cos কতর মান 1/2 তোমরাই বলো না। cos 3 থিটা ইজ ইকুয়াল টু হাফ কে আমি লিখতে পারি cos 60 মান হচ্ছে হাফ, sin 30 যা মান হয় cos 60 ও তাই মান হয়। তাহলে cos cos যদি ক্যান্সেল হয়, তাহলে 3 থিটা ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি, তাহলে থিটা ইজ ইকুয়াল টু 60/3, তাহলে কত হচ্ছে 20 ডিগ্রি। তাহলে থিটার মান আমি পেয়ে গেলাম 20 ডিগ্রি। এটাই অ্যান্সার চেয়েছিল। তাহলে অ্যান্সার সি ইজ দ্য রাইট অ্যান্সার, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ওকে, সব শর্ট কমপ্লিট। দেখো এবারে তোমাদের 9 এ কমপ্লিট হয়ে গেল। 9 বি আছে যে
আলফার মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে লাইজ করে। ওকে, তাহলে সেক স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা এর সর্বনিম্ন মান 2। অবশ্যই এটা সত্য হবে, কারণ সর্বনিম্ন মান 2 হয়। আর cos 0 তারপরে বি এরটা দেখো cos 0 ডিগ্রি, এটা আমি আর কষে দেখাচ্ছি না। cos 0 ডিগ্রি ইন্টু cos 1 ডিগ্রি ইন্টু cos 2 ডিগ্রি ইন্টু cos 3 ডিগ্রি এরকম করে cos 90 ডিগ্রি আছে। তাহলে এর মান 1 বলেছে, এর মান কখনোই 1 হতে পারে না। কেননা তোমরা মান নির্ণয়ের অঙ্কতে দেখেছো যে cos 0 থেকে 90-র মধ্যে এর মানগুলো কি হয়, অসংজ্ঞাত হয়। তাহলে অসংজ্ঞাত হলে এর সর্বনিম্ন এর মান 1 হয় না, তাই এটা মিথ্যা। তাহলে প্রথমে এটা সত্য করবে, একের দাগেরটা, দুয়েরটা মিথ্যা। এবারে সি এর দাগের অঙ্কগুলো দেখো, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। 4/sec স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার থিটা, এগুলো তোমরা টেস্ট পেপারে দেখতে পাবে, বেশি করে দেওয়া আছে এই ধরনের অঙ্ক, মাধ্যমিকে বহুবার এসছে। 3 sin স্কোয়ার থিটা এর মান, তাহলে আমি লিখতে পারি 4/sec স্কোয়ার থিটা প্লাস 1/1 প্লাস cot স্কোয়ার থিটা। কার ফর্মুলা? কোসেক স্কোয়ার থিটা মাইনাস cot স্কোয়ার থিটা সমান 1। তাহলে এটাকে লিখতে পারি আমি কোসেক স্কোয়ার থিটা। ওকে, প্লাস 3 sin স্কোয়ার থিটা। তাহলে দেখো 1/sec কিছু নাই, মানে 1 আছে 4 এর সাথে, তাহলে 4 ইন্টু 1/sec মানে কি হয়, cos হয়। তাহলে 4 cos স্কোয়ার থিটা প্লাস 1/1 cosec মানে কি হয়, 1/cosec মানে হচ্ছে sin, প্লাস sin স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটা সমান 4 cos স্কোয়ার থিটা প্লাস 3 sin স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা, তাহলে 4 sin স্কোয়ার থিটা। তাহলে এখানে 4টা যদি কমন নিই আমি, cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা, তাহলে আমরা জানি sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটার মান হচ্ছে 1। তাহলে 4 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 4। অপশন অপশন নেই, এটা শূন্যস্থান পূরণ আছে, তাহলে 4 হচ্ছে आंसर। ওকে, নেক্সট আমি শুরু করছি। দেখো সি এর দাগের এক একটা করলাম, এরপর দুয়েরটা করছি। sin 30 থিটা মাইনাস 30 ডিগ্রি সমান 1/2। তাহলে আমি এটাকে লিখতে পারি sin থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু সাইন কতর মান হাফ, না সাইন 30 ডিগ্রির মান হাফ, তাহলে সাইন 30 লিখতে পারি। তাহলে সাইন সাইন যদি ক্যান্সেল হয়, তাহলে থিটা মাইনাস 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তাহলে থিটা ইজ ইকুয়াল টু 30 প্লাস 30 ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি। তাহলে থিটার মান আমরা পেয়ে গেলাম 60 ডিগ্রি। এখানে cos থিটার মান বলেছে, তাহলে cos 60 ডিগ্রি লিখবো। তাহলে cos 60-র মান কত, 1/2। তাহলে 1/2 হচ্ছে অ্যান্সার। ওকে, দেন লাস্ট অঙ্ক 3-এরটা, cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1/2 হলে কি বের করতে বলেছে, cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা ইজ ইকুয়াল টু কত। ওকে, তাহলে আমি কি করব, cos টু দি পাওয়ার 4 থিটা মাইনাস sin টু দি পাওয়ার 4 থিটা, এটাকে আমি লিখতে পারি cos স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার, ওকে, মাইনাস sin স্কোয়ার থিটা তার হোল স্কোয়ার। তাহলে sin স্কোয়ার থিটা এটাকে যদি আমি লিখি a, এটাকে যদি লিখি b, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, কি ফর্মুলা, a প্লাস b ইন্টু a মাইনাস b। ওকে, তাহলে sin স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটার মান আমরা জানি সূত্রতে 1 ইন্টু এটার মান তো অলরেডি দেওয়া আছে 1/2, তাহলে 1 ইন্টু 1/2 ইজ ইকুয়াল টু 1/2। সো 1/2 ইজ দ্য রাইট আনসার। ওকে স্টুডেন্ট, তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমরা এই চ্যাপ্টারের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবে, কোনো ডাউট থাকলে অবশ্যই বলবে, আর যেগুলো হোম টাস্ক দিলাম তোমাদেরকে অবশ্যই বাড়িতে প্র্যাকটিস করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। পরের ভিডিও আসছে দারুণ মজার, পুরোক্ষণ সংক্রান্ত আমরা আলোচনা করব। ওকে।